সভ্যতার দিকে ফিরিয়ে আনার জন্য, এই জাতির সকল অত্যাচার আর আঘাত থেকে মুক্তি দিয়ে সমগ্র পৃথিবীতে একটা আদর্শ জাতি গঠন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি বারবার আবেদন করলেন, আরাধনা করলেন। আল্লাহ একটা মুক্তির পথ দেখান, এই জাতির জন্য একটা নির্দেশনা দেন, যা পালন করলে পুরো পৃথিবীর মানুষগুলো সভ্য হয়ে যাবে, ভদ্র হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর 6 মাস 8 দিন হেরা গুহার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিনের মাধ্যমে এই জাতির মুক্তির জন্য সর্বপ্রথম যে ওহী পাঠালেন, সে ওহী হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সকলে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর কাছে রাসূল জাতি মুক্তির জন্য দোয়া করলেন, আল্লাহ দিলেন কোরআন। আল্লাহ দিলেন কি? তাহলে আল্লাহ বুঝেন কি বুঝেন না? কথা বলেন, বুঝেন কি না? এই পৃথিবীতে যত অসভ্যতা ছিল, সকল অসভ্যতাকে ডেকে দিয়ে সভ্যতার দিয়ে পৃথিবী যে গঠন করেছিলেন আল্লাহ রাসূল কি দিয়ে? বলেন কি দিয়ে? কি দিয়ে? সেই কোরআন আমাদের মাঝে আছে কিনা? সেই কোরআনের হাফেজ আমাদের মধ্যে আছে কিনা? সেই কোরআনের আলেম আমাদের মধ্যে আছে কিনা? আমাদের দেশটা কি অমুসলিম দেশ না মুসলিম দেশ? মুসলিম দেশের ভিতরে কি 1 2 3 এর মধ্যে আছে? কথা বলেন, আছে? 2 নম্বরে আছে। কয় নম্বরে? দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এই দেশকে আল্লাহ তাআলা কোরআনের জন্য কবুল করুন বলি আমিন। এই যে কোরআনের জন্য কবুল করুন বলি আমিন, এই কথাটা বললাম, এই কথাতেও কি আমাদের কষ্ট হচ্ছে? সকলে বলেন আমিন। আমরা কি সবাই আমাদের দেশ কোরআন দিয়ে সকল কিছু পরিচালিত হোক এটা চাই? সবাই চাই? তাহলে কোরআন দ্বারা পরিচালিত হতে হলে এই দেশের নাগরিক দিয়েই তো পরিচালিত হবে, নাকি অন্য কোন দেশের নাগরিক আসবে? আমাদের দেশে যে বর্তমান যিনি প্রধান আছেন উনি কি আমাদের দেশের লোক না বিদেশের লোক? কথা বলেন না ভাইরা, আমাদের দেশের লোক কিনা? তাহলে ভবিষ্যতেও যদি এই দেশকে ভালোভাবে কোরআন দিয়ে পরিচালিত হতে হয়, এই দেশের লোক ওই রকম কোরআন দিয়ে যোগ্য এবং দক্ষ হতে হবে কিনা? কথা বলেন, হতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আমাদের রব, এই পৃথিবীর মানুষের থেকে একজন রাসূল তাদের ভিতরে প্রেরণ করেন, যে রাসূল ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনার আয়াতগুলো তেলাওয়াত করে তাদেরকে শোনাবেন। আপনারা এখানে যারা আছেন আপনারা প্রত্যেকেই আল্লাহর প্রতি যদি ঈমান এনে থাকেন, রাসূলের আদর্শের প্রতি বিশ্বাস করে থাকেন, প্রত্যেকটা ঈমানদার মুসলমান কোরআন ছাড়া কি কোনোদিন ঈমানদার হতে পারে কিনা বলেন? পারে? সম্ভব নয়। তাহলে সেই জায়গায় আমি এবং আপনি এই কোরআনের বাইরে গিয়ে কি মুসলমান হওয়া সম্ভব? ঈমানদার হওয়া সম্ভব? এই কোরআনের বাইরে গিয়ে কোন ব্যক্তি চুরি ডাকাতি জেনা বন্ধ করা সম্ভব? যদি সম্ভব না হয়, এই সীতাকুণ্ডকে শাসন করার জন্য, সীতাকুণ্ডকে নেতৃত্ব দেওয়ার জন্য এই এলাকার মানুষই তো লাগবে, নাকি অন্য এলাকার মানুষ নেতৃত্ব দিবে? কে দিবে? আপনারা যদি এখান থেকে কাউন্সিলর বানাতে হয়, এই এলাকার মানুষকে বেছে নেবেন না? পৌরসভার যদি মেয়র বানাতে হয়, এই এলাকার মানুষকে বেছে নেবেন না? কি পৌরসভার বাইরের কাউকে কি এই এলাকার মানুষ পৌরসভার মেয়র বানাবে? বানাবে? 8 নম্বর ওয়ার্ডের বাইরের কাউকে কি 8 নম্বর ওয়ার্ডের মানুষ কাউন্সিলর বানাবে? এখন চিন্তা করেন, 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যদি হতে হয়, তাহলে সর্বপ্রথম তার কোরআনের যোগ্যতা দিয়ে বিচার করবেন কিনা আপনারা? কথা বলেন, করবেন কিনা? যেই লোকটা কোরআনের ক্ষেত্রে সবচেয়ে বেশি দক্ষতা রাখে, যোগ্যতা রাখে, কাউন্সিলর নির্বাচিত হলে এই এলাকার মানুষকে আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা করে জীবনটা সুন্দর করে পরিচালিত করবে, ওইরকম একজন মানুষ আপনারা চান কিনা? আমরা সবাই চাই, কিন্তু একজন যদি এরকম যোগ্য না থাকে, আমাদের এই চাওয়ার কোনো মূল্য আছে? কথা বলেন, আছে? সেই জায়গায় আপনাদের আমাদের চাওয়াটা যদি এক হতে হয়, এই কোরআন দ্বারা সুসজ্জিত একজন চরিত্রবান মানুষ লাগবে কিনা বলেন? কথা বলেন, লাগবে কিনা? আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য যে লোকটার উপরে কোরআন অবতীর্ণ করলেন, সেই লোকটার নাম হচ্ছে মুহাম্মদ। সেই লোকটার নাম কি?
ওই লোকের নাম একবার যদি কোনো ব্যক্তি এই দুনিয়াতে শ্রদ্ধা করে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 50টা নেকি দেন। কতটা নেকি? ওই রাসূলের নাম একবার নিয়ে কোন ব্যক্তি যদি একবার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। কয়টা রহমত? এবং ওই ব্যক্তির আমলনামা থেকে 10টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেন। ওই ব্যক্তির মর্যাদা যতটুকু আছে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে 10 গুণ বাড়িয়ে দেন। তাহলে কোরআন যার উপরে অবতীর্ণ করলেন, তার নামের ভিতরে যদি এত ফজিলত থাকে, তার নাম নেওয়ার পরে দুরূদ পড়লে যদি এত ফজিলত হয়, সেই রাসূল তো সাধারণ রাসূল নয়, সেই রাসূল তো সাধারণ মানুষ নয়। তিনি আল্লাহর পক্ষ থেকে এক বিশাল সম্পদ রাহমাতুল লিল আলামিন হিসেবে পৃথিবীতে প্রেরিত হয়েছেন। সেই রাসূলের চরিত্রটা কেমন আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আমি আল্লাহ আপনাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র দান করেছি। সুবহানাল্লাহ। সেই রাসূল এরকম চারিত্রিক মাধুর্য দিয়ে এই দুনিয়ার মানুষের ক্ষতি করেছেন না উপকার করেছেন? কথা বলেছেন, ক্ষতি করেছেন না উপকার করেছেন? মানুষকে যে কোরআন শিক্ষা দিয়েছেন, এর দ্বারা কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? মানুষ লাভবান হয়েছে কিনা? পুরা মক্কাতে সুদখোরের কোনো অভাব ছিল? কিন্তু সেই জায়গায় এই কোরআনের মাধ্যমে সুদখোরকে আল্লাহ তাআলা দেওয়া কোরআনের মাধ্যমে শূন্যের কোঠায় নিয়ে এসেছেন। বলেন আলহামদুলিল্লাহ। যে কোনো জায়গায় চোর আর চোর, ডাকাত আর ডাকাত, যে কোনো দিকে যাইতো, তার বাইরে চিন্তা করা যেত না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে মানুষগুলোকে গঠন করার পরে সেই সিরিয়া থেকে মক্কার পূর্ব পর্যন্ত, পশ্চিম পর্যন্ত, উত্তর পর্যন্ত সমগ্র জায়গাটাকে এমন একটা আদর্শিক জায়গায় পরিণত করলেন, তখনকার সময়ে পুরা মানুষ যদি তাদের ঘরের দরজা খুলেও রাখতো, একজন চোর তাদের ঘরে ঢুকার মতো ছিল না। সুবহানাল্লাহ। তাহলে মানুষ যে কোরআন দ্বারা পরিবর্তন হয়, এটা কি প্রমাণিত নাকি অপ্রমাণিত? সত্য না মিথ্যা? আজও যদি আমাদের এই দেশকে 2001 সালে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, তার পরবর্তীতে এই বাংলাদেশ কি দুর্নীতিতে ক্রমান্বয়ে অগ্রসর হয়েছে না পিছনে গেছে? কথা বলেন না। অগ্রসর হয় নাই, দুর্নীতি আরো বাড়ছে, দুর্নীতি আরো। এখন যে আমাদের দেশে যাদের দুর্নীতির মহা ভয়ঙ্কর সংবাদগুলো আসছে, 5,000, 10,000, 30,000, 40,000, 50,000 কোটি টাকা এই দেশ থেকে বিদেশে পাচার করে ফেলছে, এটা কি আমাদের জন্য ভালো সংবাদ না খারাপ সংবাদ? এরা কি আমাদের দেশের লোক না বিদেশের লোক? এই পত্র পত্রিকায় মিডিয়াতে এই কথাগুলো আসে, এগুলো শুধু বাংলাদেশের মানুষ দেখে না পুরা পৃথিবীর মানুষ দেখে? পুরা পৃথিবীর মানুষ জানতেছে কিনা? তাহলে বাংলাদেশের মানুষ এই দেশের প্রতি তাদের কি নাই? কোনো শ্রদ্ধা নাই, ভালোবাসা নাই, প্রেম নাই, যার কারণে এই দেশের মানুষ এই দেশের টাকা কোন দেশে পাচার করে? বিদেশে। সত্য না মিথ্যা? যদি সত্যিকার অর্থে এই দেশের মানুষ চরিত্রবান হতো, এই দেশের মানুষ এই দেশকে ভালোবাসতো, দেশ প্রেমিক হতো, এই দেশের অর্থ কি বিদেশে পাচার করতো নাকি করতো না? কি বলেন, করতো? তাহলে আমাদের এক জায়গায় আসতে হবে, যারাই এই জায়গায় যায় তাদের চরিত্রের ভিতরে যদি কোরআন না থাকে, ভবিষ্যতেও যারা আসুক তারাও কি এরকম দুর্নীতি করবে কি করবে না? কথা বলেন, করবে কিনা? তাহলে এই দুর্নীতি রোধ করার জন্য একজন ব্যক্তির পিছনে আরেকজন ব্যক্তি 24 ঘন্টা পাহারা দিলেও তাকে সেখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। যদি আল্লাহর কোরআন থাকে, রাতে, দিনে, সকালে, বিকালে, আলোতে, অন্ধকারে, মানুষের পদে, পদের বাইরে সব জায়গায় দুর্নীতি মুক্ত রাখতে হলে তার সাথে কি থাকতে হবে? কথা বলেন, কি থাকতে হবে? সেই কোরআনের এমন এক মুজিজা, এমন এক আসর, যেটা তেলাওয়াত করলে শয়তান শুধু কাঁদতে থাকে। শয়তান কি করতে থাকে? কান্নাকাটি করতে থাকে। তাহলে শয়তানের দোষর দ্বারা এই দুনিয়াতে মানুষ আছে, তারাও কি কান্না করে কি করে না? কথা বলেন, করে কি করে না? কোরআনের আইন চাই এই কথা বললে সবাই কি রাজি হয়? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই এই কথা বললে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এই দেশের সব মানুষ কি রাজি হয়? অন্তরে কিছু কিছু মানুষের কষ্ট লাগে কিনা? কেন লাগে? এই কোরআনটাকে সেই ব্যক্তি গ্রহণ করে নাই, এই কোরআনটাকে সেই ব্যক্তি গ্রহণ করে নাই, কোরআন দিয়ে চরিত্র গঠন করে নাই, কোরআন দিয়ে পরিবার গঠন করে নাই, কোরআন দিয়ে এই দেশ পরিচালিত হোক এই জন্য সে চায় না। তার কারণ তার ভিতরে ভয় আছে, কোরআন দিয়ে পরিচালিত হলে আমি যা চাই তা করতে পারবো না। ঠিক কিনা বলে?
কথা বলেন ঠিক কিনা? তাহলে পৃথিবীর সব মানুষ যা চায় সেটা করা ভালো, নাকি আল্লাহ যা চায় তা করা ভালো? কোনটা করা ভালো? আমরা কি সবাই কার গোলাম? কার বান্দা? আমাদেরকে হায়াত দিয়েছেন কে? সুস্থ রেখেছেন কে? আমাদেরকে সর্বদিক থেকে সবকিছু নিয়ামত দিয়ে ভরপুর করেছেন কে? তাহলে সেই আল্লাহ যা চায় আমরা কি তা চাইবো না? কথা বলেন, চাইবো না? সেই চাওয়াটা কি নফল না ফরজ? ফরজ যদি হয়ে থাকে, যদি এইখানে যারা আছে সবাই চাই আল্লাহর কোরআন দিয়ে সুসজ্জিত একজন ব্যক্তি, সীতাকুণ্ডের 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হোক, সীতাকুণ্ড পৌরসভার একজন ব্যক্তি, সীতাকুণ্ড পৌরসভা থেকে আল্লাহর কোরআন দিয়ে সুসজ্জিত একজন ব্যক্তি মেয়র হোক, তাহলে আমরা কি তার পিছনে গোয়েন্দাগিরি করতে হবে, নাকি সে দুর্নীতি মুক্ত থাকবে? কথা বলেন। আমাদের দেশে যখন বাচ্চাদের জন্ম নিবন্ধন চালু হলো, বাধ্যতামূলক ভর্তি হতেই হলেই বা যে কোনো কাজ করতে হলে বাচ্চাদের কি লাগবে? অনলাইন জন্ম নিবন্ধন লাগবে। এই অনলাইন জন্ম নিবন্ধন করতে হয়রানির শিকার যখন হলো এক মহিলা, এক মা, সে তার অন্তরের ক্ষোভ থেকে, আক্ষেপ থেকে বলল, বাচ্চা জন্ম দিতে যত কষ্ট করি নাই, জন্ম নিবন্ধন করতে তার চেয়ে বেশি কষ্ট হয়েছে। জোরে বলেন না আউযুবিল্লাহ। বলেছে কিনা? তাহলে এই দেশের জন্ম নিবন্ধনের সাথে ভারতের লোক জড়িত? কথা বলেন, পাকিস্তানের লোক জড়িত? মায়ানমারের লোক জড়িত? জড়িত কারা? এই বাংলাদেশের কর্তৃত্ব এবং নেতৃত্বে যারা আছে তারাই তো। তারা যদি এত কষ্ট এই জাতির সন্তানদেরকে দেয়, আল্লাহ রাসূলের কোরআন, এই কোরআন এই মানুষকে এভাবে কষ্ট দেওয়ার জন্য এসেছে? কি দেওয়ার জন্য এসেছে? শান্তি। এই জায়গার ভয়ঙ্কর তথ্য থেকে আমরা যদি ফিরে আসতে চাই, আল্লাহর কোরআনের বাইরে কি আমাদের কিছু চিন্তা করা সম্ভব? কথা বলেন, সম্ভব কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যে দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে করেছিলেন, সেই দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীর জন্য রাহমাতুল লিল আলামিন হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। সেই কোরআন রাসূলুল্লাহর উপরে যখন নাযিল করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে সর্বপ্রথম একজন মহিলাকে সংশোধন করলেন আর একজন পুরুষকে সংশোধন করলেন। পুরুষের ভিতরে সর্বপ্রথম যাকে সংশোধন করলেন তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মহিলাদের ভিতরে যাকে সংশোধন করলেন তিনি হলেন উম্মত জননী, আল্লাহ রাব্বুল আলামিন যাকে সালাম দিলেন, একজন নারী যাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিলেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম সহধর্মিণী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। ওই দুইজন মানুষ চরিত্রবান নাকি চরিত্রহীন? কেমন চরিত্রবান? এই দুইজনের বিষয়ে আল্লাহর কোরআন অথবা রাসূলের হাদিসের দ্বারা এই পর্যন্ত কোন ব্যক্তি কোন ধরনের খারাপ কিছু প্রমাণ করতে পেরেছে? কথা বলেন, পেরেছে? তাহলে আমাদের সমাজে পুরুষদের মধ্য থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন ব্যক্তি চাই কিনা? মহিলাদের মধ্যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন মহিলা চাই কিনা? যদি চাই, নিজেরা নিজেদের মতো করে সেই লোক বানাতে পারবো না আল্লাহর কোরআন দিয়ে হবে? কি দিয়ে হবে? আল্লাহর কোরআন দিয়ে হবে। আপনাদের এই মসজিদের ইমাম সাহেব সহ ইদিলপুরে যতগুলো মসজিদ আছে, ইদিলপুরের প্রত্যেকটা মসজিদের ইমাম কি ইদিলপুরের বাসিন্দা নাকি বাইরের বাসিন্দা? বাইরের বাসিন্দা। ওনাদেরকে কি আপনারা চেহারা দেখে রাখছেন? কথা বলেন, চেহারা দেখে রাখছেন? টাকা পয়সা দেখে রাখছেন? কি দেখে রাখছেন? যার কোরআন তেলাওয়াত সবচেয়ে সুন্দর, কোরআনের ইলম যার সবচেয়ে ভালো, যিনি কোরআন দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করেন, উত্তপ্ত কলিজাকে শীতল করেন, দৌড়াইয়া নামাজে আসলে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে আপনি যখন মুগ্ধ হয়ে যান, এরকম একজন ব্যক্তিকে কি আপনি মসজিদের জন্য ইমাম হিসেবে নির্বাচন করেন নাই? কথা বলেন, করেছেন কিনা? তাহলে মসজিদে শুধু এরকম কোরআন তেলাওয়াত দরকার নাকি বাইরেও দরকার? কথা বলেন, বাইরেও দরকার কিনা? আজকের এই মসজিদের ইমাম সাহেব তিনি কোরআন দিয়ে আপনাদেরকে আমাদেরকে নামাজ পড়ান, কোরআন তেলাওয়াত করেন। এই মসজিদের ইমাম সাহেব কোন কারণে আল্লাহ না করুক কোনো একটা ছোট্টখাট্ট জিনিসও যদি চুরি করে, অথবা মসজিদ থেকে কোনো মুসল্লির রেখে যাওয়া একটা চশমা বা ঘড়ি নিয়ে যায়, ওই ইমাম সাহেব যদি এটা নিয়েছে বলে প্রমাণ হয়, বাকি দিন পরবর্তী দিন ইমাম সাহেবকে আপনারা কি নামাজের ইমামতি দিবেন? কথা বুঝেন নাই মনে আপনারা? বুঝছেন? তাহলে এই ঘড়ি একটার দাম কত? 5,000, 10,000। চশমা একটার দাম কত? 200-500 টাকা, তাই না?
এই 2-4-500 আর 5,000 টাকার এই গড়ি ইমাম সাহেব নিয়ে নিয়েছে, তাকে কি বাকি জিন্দেগিতে কোনোদিন এই মসজিদের ইমাম কেউ দিবে? তাহলে আজকে জাতির যেই লোকেরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সম্পদ সোনাদানা চুরি করে বিদেশ নিয়েছে, তাদেরকে কি আমরা শুধু মসজিদের ইমাম বানিয়েছি না দেশের ইমাম বানিয়েছি? কোথাকার ইমাম বানিয়েছি? তাহলে দেশের ইমাম চোর হওয়া যায়, মসজিদের ইমাম চোর হওয়া যায় না। এটা কথা বলেন না ভাইরা। দেশের ইমাম চোর হওয়া যায়, দেশের ইমাম ডাকাত হতে পারে, দেশের ইমাম জেনাখুর হতে পারে, দেশের ইমাম নারীর সতীত্ব হরণকারী হতে পারে, দেশের ইমাম দেশের মানুষের সাথে প্রতারণা করতে পারে। এরকম চরিত্র হইলেও চলে। এটাই কি আমাদের শিক্ষা? শিক্ষা বলেন না শিক্ষা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার রাষ্ট্রপতি একজন ব্যক্তি এসে তার কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সাথে আগে থেকেই সুসম্পর্ক রেখেছি, আপনার উপর আমি ঈমান এনেছি, আমি আশা করব একটা বিচার ফয়সালার জন্য আমি আপনাকে দিলে তথ্য প্রমাণ যাই হোক না কেন কিন্তু রায়টা আপনি আমার পক্ষে দিবেন। আল্লাহ রাসূল বললেন, তোমাকে এই দুঃসাহস কে দিল? তথ্য প্রমাণ যাই হোক আমি তোমার পক্ষে রায় দিব। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেন নাই, বরং সত্য মিথ্যা যাচাই করে সত্য যেটা সেটা রায় দেওয়ার জন্যই আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর আগমনের পরে দুনিয়াবাসীকে বলে দিয়েছেন, হে রাসূল আপনি বলুন, আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে সত্য এসে গেছে, মিথ্যা বিতাড়িত হয়ে গেছে, সত্যই বিজয় লাভ করবে আর মিথ্যা পরাজিত হবে। আল্লাহ রাসূলের সেই বাণী যদি সত্য হয়, আল্লাহর বাণী যদি সত্য হয়, তাহলে দুনিয়াতে মুসলমান যারা আছে তারা কি এই কোরআন দিয়ে নিজেকে শাসন করবে, পরিবার শাসন করবে, সমাজ শাসন করবে, এলাকা শাসন করবে, গ্রাম শাসন করবে, রাষ্ট্র শাসন করবে? এই নির্দেশ কি তাদের সকলের প্রতি নাই? আর কি বল নাই কিনা? আছে কিনা? এই নির্দেশ আছে কি নাই? তাহলে যদি থাকে, আমরা কি সেই নির্দেশ অনুসরণ করছি? কথা বলেন, অনুসরণ করছি? যদি করি তাহলে আল্লাহ তাআলা সত্যিকার আমাদেরকে অবশ্যই কি দিবেন? সেই কোরআনের মাধ্যমে এই জাতির শ্রেষ্ঠ সন্তান যারা, তাদের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা রাখার সুযোগ দিবেন কিনা? বলেন, কথা বলেন, দিবেন কিনা? পুরা দেশের কথা আপনাদেরকে যাই বলছি, আজকের এই ঈদুলপুরবাসীর জন্য যে কথাটা বলবো, আমরা প্রত্যেকে কি কোরআনের পক্ষে আছে কিনা? সকলে বলেন, কোরআনের পক্ষে আছি? সবাই বলতেছে না। প্রিয় ভাইরা, চতুর্থ অধিবেশন শুরু করতে যাচ্ছি। সকলকে মাহফিলের মধ্যে, প্যান্ডেলের মধ্যে বসে যাওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। আমি দেখতে পাচ্ছি আমাদের মাহফিলে প্রবেশের পথ অনেক যানজট মনে হচ্ছে। পথকে মানুষে আসার জন্য, পরিবেশ তৈরি করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের উপস্থিত হওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। আপনারা শুনেছেন ইতিমধ্যে আজকে মাহফিলের প্রধান আলোচক, বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ আলী হোসেন সাহেব, অধ্যাপক, কোরআনিক সায়েন্স এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, চট্টগ্রাম, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, খতিব, কর্নেলহাট জামে মসজিদ চট্টগ্রাম, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই সম্মানিত মেহমানের মুখ থেকে আমরা মূল্যবান তাকরীর শুনব। সম্মানিত উপস্থিতি, أعوذ بالله من الشيطان
وبرزت الجحيم للغاوين وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون فكبكبوا فيها هم والغاوون وجنود إبليس أجمعون قالوا وهم فيها يختصمون تالله إن كنا لفي ضلال مبين إذ نسويكم برب العالمين وما أضلنا إلا المجرمون فما لنا من شافعين ولا صديق حميم فلو أن لنا كرة فنكون من المؤمنين صدق الله العظيم السلام عليكم ورحمة الله এই পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন কামাল হোসেন বাপ্পি এবং তার সহপাঠীরা সমবেত সঙ্গীত। আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নও মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দিবে কে আছো নওজোয়ান, নবীর প্রেমে জীবন দিবে কে আছো নওজোয়ান। তাকবীর তোলো সিংহ শাবক হও তুমি আগুয়ান, তোমার বুকে ইমানের বল জবাবে আল কোরআন। ভয়ে কাঁপে কাপুরুষ স্বপ্ন নরদম শয়তান, জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান। কেমনে তুমি থাকবে বসে হলে তারের অপমান, তুমি সাচ্চা মুসলমান ইমানে তোমার ধন। নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান ইমানে তোমার ধন। নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ট আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই দিকি দিকি শতদিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সম্প্রদায়ের সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লুপ। আজকে যারা কুলাঙ্কারের পক্ষ দেখে ধরছ দিক, তোমরা কেউ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। বয়কট হবে, বিকৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান। জাগজা মুসলমান তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন। নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন। নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। আসসালামু আলাইকুম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলের চতুর্থ অধিবেশন এখনই শুরু হবে। তার পূর্বে আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি, আমি এখনো দেখতে পাচ্ছি আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। আমাদের
প্রধান আলোচকের আলোচনা আমরা এখনই শুরু করবেন। তার পূর্বে আপনারা মাহফিলকে সুশৃঙ্খল এবং সৌন্দর্যমণ্ডিত করার জন্য মাঠে বসে পড়ুন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আজকে মাহফিলের প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ আলী হুসাইন সাহেব, অধ্যাপক কোরআনিক সায়েন্স এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ও খতিব কর্নেলহাট জামে মসজিদ চট্টগ্রাম। সম্মানিত মেহমানকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। নারে তাকবীর, নারে তাকবীর। ডক্টর আলী হোসেন সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। ডক্টর আলী হোসেন সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. প্রিয় ভাই সব, নবীজির মহব্বত নিয়ে আরেকটু জুড়ে আমরা সবাই পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। মেঘময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও। যার বিরহে ভাসে দু চোখ জলে নিরন্তর, সেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা
بكمالهم كشفوا الدجى بجمالهم حسنت جميع خصالهم صلوا عليه وآله بلغ العلا بكمالهم শেষ করে দিলেন পড়লেন না তো সেটা খুব দুঃখজনক আল্লাহ রসুলের নাচ তার সুনাম প্রশংসা দরুদ শরীফ মধ্যখানে আমি তো থেমেছি কি জন্য আপনারা দেখলেন দেখেটাই দেখেছে এটা একটু দরকার আমার কথা বলার জন্য আপনারাও রাগ করে বন্ধ করে দিয়েছেন হ্যাঁ কথা বলেন না কেন রাগ করে বন্ধ করে দিয়েছেন তাহলে পড়লেন না যে আবার পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله আপনারা কি এটার অর্থ জানেন এই বালাগাল ওলার অর্থ বলবো দেখেন রাসূল পাক বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নাম শুনলে কি করতে হয় দরুদ শরীফ পড়তে হয় তাই না আপনারা যারা আমার সামনে আছেন আপনারা আমার চেয়ে অনেক জ্ঞানী বয়স্ক অভিজ্ঞ আমরা একটা সিস্টেমের কারণে কেউ বলি কেউ শুনি কিন্তু আল্লাহর কাছে আমরা সবাই তৌফিক কামনা করি আল্লাহ তাআলা তুমি আমাদেরকে কথাগুলো থেকে যেগুলো কোরআন এবং সুন্নাহ আলোকে সঠিক নির্ভুল সে কথাগুলোর উপর আমল করার তৌফিক দাও আমিনটা বলুন না আমি বলেছে তাও জিও বলতেছেন না নাও বলতেছেন মানে আপনারা কথা কম বলেন অত্যন্ত শালীন ভদ্র মানুষ আমি হলাম এক ধরনের এক মাস্টার মানুষ তো মাস্টারের কাজ হলো মানুষকে যাই বলি বুঝায় দেয় বুঝলো কি না সেটা আবার শুনতে চাই একটু প্রশ্ন করি জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করলে ওনারা যখন বলে হ্যাঁ তখন মনে হয় বুঝতে পেরেছে এটাতে আপনারা বিরক্ত হবেন তাহলে আমার সাথে আপনারা কথা বলবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ নবীজির নাম শুনলে দরুদ শরীফ পড়তে হবে এটি ওয়াজিব নবীজির নাম শুনলে দরুদ শরীফ পড়া কি ওয়াজিব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেলে হবে না কিন্তু বলবেন তিনি বলেছেন বখিলুন মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লিম আলাইয়া ওই লোকগুলো অথবা ওই ব্যক্তি খুবই বখিল বখিল মানে কি ভাই বলেন কৃপণ সেই লোকটি বড় কৃপণ যার সামনে আমার উচ্চারণ করা হলো আমাকে স্মরণ করা হলো অথচ সে চুপ থেকেছে আমার উপরে দরুদ পড়ে নাই সে কৃপণ কে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি মিম্বারে উঠেছেন তিনবার আমিন বলেছেন কয়বার তিনবার আমিন বলেছেন সামনে সাহাবায়ে কেরাম বসা এটা তিনি আর কোনোদিন করেন নাই এই প্রথম নবীজির কাছে সাহাবায়ে কেরাম এটা শুনলেন তিনবার আমিন বলেছেন কোনো কারণে তারা বুঝতে পারেন না সাহাবায়ে কেরাম পরবর্তীকালে খুতবা শেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার কাছে একটা নতুন জিনিস দেখতে পেয়েছি যদি মেহেরবানি করে আমাদেরকে একটু বলেন এর কারণটা কি আপনি তিনবার আমিন বলেছেন
এর কোনো কারণ আমরা জানি না, কোনো কিছু ছাড়াই 3 বার আমিন বলেছেন। এর কারণ কি দয়া করে আমাদেরকে জানাবেন। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার প্রিয় সাহাবীরা, আমি তো রাসূল, তোমরা জানো আমি রাসূল। আমার কাছে সকাল, দুপুর, বিকাল, রাত, সন্ধ্যা সময়ের কোনো হিসাব নাই, জিবরিল চলে আসে। সুবহানাল্লাহ বলেন না? কে আসে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের যিনি লিডার। তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোনো মুহূর্তে যেখানেই আমি থাকি, আমার বেডরুম থেকে মসজিদ পর্যন্ত সব জায়গায়, রাস্তায়, উটের পিঠে, ঘোড়ার পিঠে, যেখানে আমি থাকি ওখানেই মুহূর্তে প্রয়োজনে জিবরিল এসে আমার সামনে হাজির হয়। কেউ দেখতে পায় না, আমার সাথে জিবরিলের কথা হয়। আপনারা বিশ্বাস করেন এটা? বিশ্বাসের মতো জবাব হয় না। বিশ্বাস করেন? নবীজি বললেন, আমার কাছে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাউদা 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 মানে আল্লাহর রহমত থেকে সে দূরে সরে গেল, বঞ্চিত হলো। কে? যে ব্যক্তি রমাদান মাস পেয়েছে অথচ নিজের গুনাহ মাফ করাতে পারে না, ইবাদতের মাধ্যমে গুনাহ মাফ করাতে পারে নাই, সেই লোকটি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাক। বলেছেন কে? জিবরিল। আমি জিবরিল এই কথা, জিবরিল আলাইহিস সালামের এই কথার উপর বলেছি আমিন। ইমাম সাহেব যখন মুনাজাত করেন, তিনি যখন বলেন আল্লাহ তুমি আমাদের গুনাহ মাফ করে দাও, আমরা পিছনে থেকে কি বলি? আমিন। আমিন অর্থ কি? আমিন এটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে ইস্তাজিব। ইস্তাজিব, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। সূরা ফাতিহা শেষে আমরা বলি না, সূরা ফাতিহা পুরোটাই দোয়া, আমিন। জিবরিল যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, রমাদান পেয়ে যে গুনাহ মাফ করাতে পারে নাই, সে আপনার রহমত থেকে বঞ্চিত হোক, আমি জিবরিলের সাথে একমত হয়ে এই কথার উপর আমিন বলেছি। আর একটা কি? যে পিতামাতাকে পেয়েছে, পিতামাতার সেবা করে যে আল্লাহকে সন্তুষ্ট করতে পারে না, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক, এটার উপর আমি বলেছি আমিন। আরেকটা হলো, জিবরিল আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেখানে আপনাকে স্মরণ করা হয়, আপনার স্মরণ করা হয় অথচ যারা আপনার উপর দরুদ পড়ে না, তারা আপনার রহমত থেকে বঞ্চিত হোক, এটার উপর আমি বলেছি আমিন। আল্লাহর রাসূল যদি কোন একটা কথার উপর আমিন বলেন আর আল্লাহকে বলেন আল্লাহ তুমি এটা কবুল করো, আল্লাহ রাসূলের দোয়া কবুল হবে কিনা? কবুল হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ শরীফ তো স্বয়ং আল্লাহ নিজেই পড়েছেন, পড়েন নাই? আল্লাহ নিজে পড়েন নাই? আপনারা প্রত্যেক একটা দরুদের আয়োজন হলে বিভিন্ন জায়গায়, একটু আগে আমিও পড়েছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিঃসন্দেহে আল্লাহ তাআলা এবং সকল ফেরেশতা, এটা প্লুরাল, মালাইকাতা, আল্লাহ সকল ফেরেশতা, ইউসাল্লুনা তারা দরুদ পড়ছেন কার উপর? আলান নবী, কার উপর? যে বললেন কার উপর? নবীজির উপর। আল্লাহ আগে নিজেরটা বলেছেন, তারপর ফেরেশতাদের কথা বলেছেন, এবার আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি, তার উপর সালাত পেশ করো, দরুদ পড়ো। এটা আল্লাহর নির্দেশ। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ মানা, নফল। আল্লাহর নির্দেশ মানা নফল।
ওয়াসাল্লিমু তাসলিমা, বেশি বেশি সালাম দাও। আমার রাসূলকে বেশি বেশি সালাম দাও। কে বলেছেন? আর উম্মত যদি দরুদের মধ্যখানে থেমে যায় তাহলে বুঝতে হবে খিদা লাগছে, নাহলে মন খারাপ, অথবা নবীজিকে মহব্বত করে কম, দরুদ শরীফের প্রতি আগ্রহ নেই। কোনটা আপনারা, এর কোন একটার ভিতরে আপনারা আছেন নাকি? নাও তো বলেন না, তো কি বুঝবো? হ্যাঁ, রাসূলকে মহব্বত করেন না? যারা যারা করেন না হাত তুলেন তো। দেখেন, মানে সরল ভাষায় কথা বললেও আমরা বসে আছি ঠিকই, আমাদের মন তো বাড়িতে, দোকানে, রাস্তা। এটা যদি হয় তাহলে আমরা কথা বুঝতে পারবো ভাই। বোঝার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, আমরা যারা আছি আমার দেহটা আমার মনটা দুটো একসাথে রাখবো, বেশি না, 1 ঘন্টা পারবো না ইনশাআল্লাহ। আওয়াজ করে আমার সাথে জবাব দেবেন, আমি প্রশ্ন করবো উত্তর দেবেন, আমার কথা শুনবেন। আমি কোনো জ্ঞানী মানুষ না, কিন্তু আপনাদের সাথে কথা বলবো। এর ভেতর থেকে কোরআন এবং সুন্নাহর কিছু নূর যদি আল্লাহ আমার জন্য আপনার জন্য বরাদ্দ দিয়ে দেন, ওটাই আমার জীবনকে আলোকিত করবে ইনশাআল্লাহ। শেখ সাদি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলছেন, বালাগাল উলা বিকামালিহি, আমার নবী হলেন এমন এক নবী যিনি বালাগাল উলা, তিনি উচ্চতার চূড়ান্ত সীমানায় পৌঁছে গিয়েছেন, বিকামালিহি, তার পরিপূর্ণতা নিয়ে, তার মানবীয় যাবতীয় গুণাবলী, যা কিছু মানুষের মধ্যে সৃষ্টি হওয়া সম্ভব, তার পরিপূর্ণতা নিয়ে 16 কলায় পরিপূর্ণ হয়ে 100 ভাগ সে গুণগুলো অর্জন করে তিনি একেবারে শেষ সীমানায় পৌঁছে গেছেন। বলেন সুবহানাল্লাহ। কাশাফাত দুজা বিজামালিহি, তার সৌন্দর্য, সেই সৌন্দর্য যে কি, সেই সৌন্দর্যের কত দিক, কত দিগন্ত, কত দিগন্ত জোড়া সে সৌন্দর্য, তা বর্ণনা করার সাধ্য এই পৃথিবীর কোনো বক্তার নাই, কোনো লেখকের নাই, কোনো কবির নাই, কোনো সাহিত্যিকের নাই। দুনিয়ার মানুষের জীবন ক্ষয় হবে, কাগজ শেষ হবে, কালি শেষ হবে, আল্লাহ রাসূলের সৌন্দর্য বর্ণনা শেষ হবে। এত সৌন্দর্য দিয়েছেন আল্লাহ তাআলা তাকে, এক একটা দিক শেষ করতে চাইবেন, সময় দিনের পর দিন, মাসের পর মাস চলে যাবে, এটা শেষ হবে না। সৌন্দর্য, শেখ সাদি বলছেন, রাতে অন্ধকার দূরীভূত হয়ে সকাল বেলার সোনালি আলোতে আলো, পৃথিবী যেমন আলো ঝলমলে হয়ে যায়, সুন্দর একটি সকাল আসে। আমার প্রিয় রাসূলের সৌন্দর্যের ঝলক পেয়ে এই পৃথিবীর সমস্ত জাহিলিয়াতের অন্ধকার পালিয়ে গিয়ে সকালের শুভ্র রশ্মির মতো এই পৃথিবী আলো ঝলমল হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সমস্ত অন্ধকার পালিয়ে গিয়েছিল তার সৌন্দর্যের ঝলক পেয়ে, আলো পেয়ে। এই সৌন্দর্যকে আপনি আপনার জীবনের সাথে ছোঁয়ায় দেবেন, জীবন একেবারে অকল্পনীয় সুন্দরে ভরে যাবে। এই সৌন্দর্যকে আপনার পরিবারের কোন জায়গায় লাগিয়ে দিলে পরিবার আদর্শ পরিবারে পরিণত হবে। এই সৌন্দর্যকে যদি আপনার সমাজে স্থাপন করেন, সমাজ সারা পৃথিবীর মডেল হবে। রাসূলের সৌন্দর্যকে যদি রাষ্ট্রে স্থাপন করতে পারেন, সেই রাষ্ট্র সারা পৃথিবীর শ্রেষ্ঠতম রাষ্ট্রে পরিণত হবে। ঠিক কিনা বলেন? তার সৌন্দর্যের কোন দিক আপনি আলোচনা করবেন? আমার প্রিয় বন্ধুগণ, তারপর তিনি বলছেন, হাসুনাত জামিউ খিসালিহি, যত রকম খিসাল মানে হচ্ছে তবিআত, অভ্যাস, গুণ, স্বভাব, বৈশিষ্ট্য। মানুষের যত রকমের বৈশিষ্ট্য থাকতে পারে,
ফুলের মধ্যে সৌন্দর্য আছে, মানুষের মধ্যে ভালো গুণ আছে।